রাজধানীতে পরিবেশ বান্ধব নগর উন্নয়ন ও কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে রাজুকের এই বিশেষ আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব মোর্শেদ। এসটিপি বাস্তবায়ন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে অংশীজনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজুক ভবনে এ আয়োজন। এসটিপি প্রযুক্তি, কার্যপ্রণালী ও এর পরিবেশগত সুফল সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে 5টি প্রতিষ্ঠান। মেইনটেনেন্স অনেক বড় একটা ব্যাপার, বাট আমাদের এই সিস্টেমটাতে অ্যাকচুয়ালি কোনো ধরনের মেইনটেনেন্স দরকার হয় না। কোনো রকমের ক্লিনিং এই এসটিপি লাগানোর পর আপ টু 50 ইয়ার্স ইউ ডোন্ট হ্যাভ টু টাচ ইট, ইউ ডোন্ট হ্যাভ টু ক্লিন ইট। অনুষ্ঠানে জানানো হয়, ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী রাজধানীতে 5 কাঠা বা তার বেশি আয়তনের প্লটে নির্মিত ভবনে এসটিপি স্থাপন বাধ্যতামূলক। আইনটা হয়েছে বলে কিন্তু আমরা বলতে পারতেছি, কিন্তু এটা যদি আইনে না থাকতো আজকে আমরা এই কথাই বলতে পারতাম না। আমরা কেন গুলশান বনানীকে টার্গেট করছি, যে এইখানে এক্সিস্টিং বাড়িতে এটা ইজিলি পসিবল। গুলশান বনানী এলাকায় স্মুথলি 90% বাসায় বসানো যায়। পরিবেশ রক্ষা, জলাশয়ের দূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই বললেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। উই শুড থিঙ্ক অ্যাবাউট ফিউচার, ভালো কিছু, যে এখন জাস্ট কাজ চালিয়ে দেওয়ার জন্য করলাম, কিন্তু দুদিন পরে আবার দেখা গেল পরিবেশ মন্ত্রণালয় এসে আপনাদেরকে চিঠি ইস্যু করতেছে। পানিটার কোয়ালিটি কি থাকবে সেটাও একটা রিপোর্ট, পানি নিজেরা টেস্ট করে দেখুক কি কোয়ালিটি থাকবে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় এসটিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব পেলেও পর্যায়ক্রমে রাজধানী সহ সারা দেশে পরিবেশ বান্ধব পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করবে সরকার। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।